হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো মিষ্টি প্রাচী ব্লগে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আর সকালবেলা উঠে তো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখন হচ্ছে ঘর মুছবো বলে রেডি হয়েছি, ঘর মুছবো। তারপরে যেহেতু সকালবেলা ঘর মুছতে হয়, এখন বাজে প্রায় 7:30 বাজে, কারণ যেহেতু সবাই অফিস যাবে, স্কুল যাবে, ওই জন্য একবার আমি ঘর মুছে নিই। আবার বেলায় দিদি আসে, সেই দিদি ঘর মুছে নেয়। তারপরে হচ্ছে স্নান করব, তারপরে পুজোর ঘরে যাবো, পুজো করব। তো চলুন সঙ্গে থাকুন, বাই। আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আজ কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই খারাপ। আর কোনো সময় জোরে হচ্ছে, কোনো সময় আসতে হচ্ছে, আর একদমই মেঘলা হাওয়া, মেঘলা। আর হচ্ছে যাই হোক, আর হচ্ছে কোনো সময় গরম, কোনো সময় ঠান্ডা। আর শুনেছি নাকি একটা ঝড় আসছে, তো নাম হচ্ছে শম্পা। তো যাই হোক, কী হবে জানি না, কলকাতার ওপরেই হয়তো হতে পারে শুনলাম। তো এখন হচ্ছে করব হচ্ছে পুজো, ওপরের ঘরে পুজো করব, তো সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমার ওপরে ঠাকুর ঘর। তো যাই হোক, আর আমি এখানে হচ্ছে শুধু ফুল দিই ঠাকুরকে, আর ধুনো ধূপ দেখাই। আর যেহেতু এখানে মিষ্টি দিই না ঠাকুরকে, জল মিষ্টি নিচেই দেওয়া হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর। এখন হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুরের পুজো দিতে এসেছি, তাই ধূপকাঠি জ্বালাবো। তো যাই হোক, ঠাকুর পুজো করে নিই। আমি তো চলে এসেছি পুজোর ঘরে পুজো করতে। যেহেতু আজকে একটু বৃষ্টি পড়ছে, মানে ওয়েদারটা খুবই ঠান্ডা, তাই আজকে আর ঠাকুরকে স্নান করালাম না। তাই সবার জামা কাপড় ছেড়ে, মানে বাসি জামা কাপড় ছেড়ে সবাইকে ভালো জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ভোলে বাবাকে স্নান করাবো, তারপরে হচ্ছে ফুল দেবো মায়ের চরণে, তারপরে ঠাকুরকে সেবা দেব, তারপরে ধূপ ধুনো দিয়ে পুজো করবো। তো চলুন। বান্ধবী কাম ননদ। না, তুমি বাঁকুড়ার গল্প কি করছিলে মাম্মাম, যখন তোমরা জঙ্গলে ছিলে? জঙ্গলে উড়ে বাবা, আমার বাবা তো ফরেস্টে চাকরি করতো। আর চারিদিকে জঙ্গল, মাঝখানে 3-4টে কোয়ার্টার থাকতো। তা সেখানে শিয়াল, ভাল্লুক, কি নেই, চিতাবাঘ সব থাকতো। আসলে মাম্মামের বাপের বাড়ি হচ্ছে বাঁকুড়ায়। আর আমার যে দাদা শ্বশুর ছিলেন, মানে হচ্ছে মাম্মামের বাবা, তিনি তো গত হয়েছেন আজ 10 বছর হয়েছে, 10-12 বছর। তো যাই হোক, ওনার গল্পই করছেন যে বাবা, মানে গল্প শুনি যে খাটের নিচে চিতাবাঘ শুয়েছিল, তার উপরে হচ্ছে দাদু শুয়েছিলেন, মানে এরকম গল্প শুনি। তারপরে বড় বড় সাপ, মানে কিভাবে হাতি, জঙ্গলে হাতি ঢুকে গেছে, মানে যেহেতু ফরেস্টে চাকরি করতেন, হাতি ঢুকে গেছে, তাই না মাম্মা? হ্যাঁ, হাতি ঢুকে যেত। ওদের রাত দিনের কোনো পুলিশের মতন ডিউটি তো। রাত্রি 12টার সময় হলো খবর এলেই যেতে হতো। তারপরে বুঝতে পারছেন, চিতাবাঘ নিচে শোয়া, আর দাদু হচ্ছে মানে তার ওপরে চৌকিতে শোয়া, মানে কি ভয়ঙ্কর একটা মানে ব্যাপার। মানে আমরা হলে তো ওখানেই হয়তো কিছু একটা হয়ে যেত। তারপরে বড় বড় হাতি, মানে দলবল ঢুকে যেত, তাই তো মামা? সেটাও আবার কি কথা জানিস, হাতির বাচ্চাগুলো মায়ের লেজ ধরে ধরে যায়। রাস্তা দিয়ে মায়ের লেজ ধরে টানা লাইন দিয়ে যায়, যেত। শুনতে বেশ ভালো লাগে। আমাদেরকে বাবা দেখাতো। আমার বাবা তো ভীষণ সাহসী ছিল, যেহেতু উনি ফরেস্ট অফিসার ছিলেন। উনি সবই পারতেন, বন্দুক চালাতে, এই করতে পারতেন, ওনার এটা লাইসেন্স ছিল। তো ওই রাত্রি 12টা ওই জিপ নিয়ে বেরিয়ে যেত, হাতি তাড়ানোর জন্য ওয়াচার ফচার সব নিয়ে, সব গাড়ি নিয়ে নিয়ে সব বেরিয়ে। সাহসী ছিলেন উনি। তার সাথে সাথে দিদাও খুব সাহসী। মানে আমরা যদি কোনো জায়গায় ধরুন শুয়ে আছি, ধরুন ঠক করে আওয়াজ হলো, দিদা বলবে কি হলো, কিছুই হয়নি, দেখি তো কে এসেছে। খুব মানে খুব সাহসী। হ্যাঁ, আরে জঙ্গলের ডাকাতরা তো গাছে উঠে থাকে, সেখান থেকে আমরা উঠে এসেছি। আমার মাকে
দরজার ধাক্কা দিয়ে বলতো মা এক গ্লাস জল দে, তোদের কিছু করবো না। ডাকাতরা। তো চলুন পরে আবার অনেক গল্প হবে। তাতান তো ঘুম থেকে উঠেই পড়েছে, তাতানকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তো এখন তাতান বসে রয়েছে, তাতান এখন হচ্ছে ব্রেকফাস্ট করবে। সেটা হচ্ছে এই যে এখানে ব্রেড আর জ্যাম দিয়ে দিয়েছি, ও এটা খেতে খুব ভালোবাসে। আর তার জন্য আজকে তো পুরো শনিবার, পুরোই নিরামিষ। তো চলুন তাতানকে খাইয়ে দিই। তাতান তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করছে। তো তাতান বলো কেমন খেতে? জেলি দিয়ে তাতান এখন ব্রেকফাস্ট করছে, ব্রেড। তো চলুন খেয়ে নিকো, ও একা একাই খাবে বললো। রান্না হয়ে গেছে, এখানে রান্না করেছি হচ্ছে পনির বাটার মশলা। জানি না খেতে কেমন হবে। আর এটা হচ্ছে আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই সবার আগে আমি এটাই নিই নানের সাথে। তো আমার এটা খেতে খুব ভালো লাগে। হচ্ছে বেরিয়েছি একটুখানি কিছু কেনাকাটা করতে, আর এসেছি হচ্ছে দশকর্মার দোকানে। আর তার সাথে আমার সাথে এসেছে হচ্ছে তাতান। হ্যাঁ বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। কিছু কেনাকাটা বাকি ছিল, সেইগুলোই কিনলাম। বাড়ি তো যাচ্ছি, আর খুব জোরে হচ্ছে বৃষ্টি নেমে গেছে এখন। তো জানি না, মানে বুঝতে পারিনি যে বৃষ্টিটা কি নামবে। হঠাৎই দেখি বৃষ্টি ফোঁটা পড়তে পড়তে এখন ভালো জোরেই বৃষ্টি পড়ছে। লাগছে ভালো, কিন্তু এই সময় বৃষ্টি ভেজাটা উচিত না। রাত্রেবেলা চলে এসেছি বাজার করতে, আর দাদার কাছ থেকে আমি সব কিছু নিই। আর নিচ্ছিলাম হচ্ছে লঙ্কা, আজকে একটু শেষ হয়ে গেছিলো, মানে আর একটু লাগিয়ে দিন জন্মদিন তার জন্য। আর এখানে দেখুন আমি হচ্ছে রাত্রেবেলা আবার বেলুন ফোলাচ্ছি। রাত্রেবেলা তাতানকে কেক কাটাবো, যেহেতু শনিবার ছিল, তাই তাতানকে আনন্দ দিচ্ছিলাম যে তাতান তোমার তো কালকে জন্মদিন, দাদা তোমার বেলুন ফুলিয়ে দিই। আর ওইদিকে ওর বাবা হচ্ছে রেডি করছিল, এই জায়গাটা খুব সুন্দর করে সাজাচ্ছিল। তো যাই হোক, আর তাতানও খুব আনন্দ পাচ্ছিল। আর ওই দেয়াল জুড়ে হচ্ছে সাজাবে হচ্ছে তাতানের পাপা। আর তাতান খুব আনন্দ করছে, তাতান খুব খুশি। তাতান বলছে তাতানের ফ্রেন্ডরা সব আসবে। আমি বলছি না বাবা, এবার তো আর ফ্রেন্ড আসবে না, নেক্সট ইয়ারে আমি সবাইকে বলবো। তো যাই হোক,